নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের উপর সদা সর্বদা ভরসা রাখবে। বাস্তুশাস্ত্রে বাড়িতে পোষ্য রাখা নিয়ে বলা হয়েছে। শখ ও ভালোবাসার কারণে আমরা অনেকেই বাড়িতে কুকুর, বেড়াল, গরু, খরগোশ ইত্যাদি পুষে থাকি। আবার অনেকে জীবিকার কারণে ছাগল, পায়রা, হাঁস, মুরগি, মোষ পালন করেন। কিন্তু আমরা যে সমস্ত পশু পাখি পালন করি সবই আমাদের জীবনে নানান রকম শুভ এবং অশুভ ফল প্রদান করে থাকে। কিছু কিছু পশু পাখি আছে পরিবারে সুখ, শান্তি ও জীবনে আনন্দ নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ নক্ষত্র অনুযায়ী জাতককে পশু পাখি পালন করতে হয়। এর ফলে এই পশু তোমাদের পরিবারে আগত সংকট দূর করবে এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। এবার বলবো বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন কোন পশু পাখি বাড়িতে পোষা শুভ। প্রথমেই বলবো গরু। গরুকে হিন্দু ধর্মে পুজো করা হয়। কথায় আছে যে গরুকে পুজো করলে সব থেকে বড় বড় কষ্টের উপশম হয়, কারণ বিশ্বাস করা হয় গরুতে 33 কোটি দেবতা বাস করেন। তাই গরুর সেবা করলে সকল দেবদেবী সন্তুষ্ট হন এবং পরিবারে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। গরুর সেবা করলে যে কোনো রাশির যে কোনো দোষ দূর হয় এবং পিতৃদোষ থেকে যেসব বাধা আসে সেই সব বাধা থেকেও মুক্তি পাওয়া যায়। স্বয়ং শ্রীকৃষ্ণ গরুর প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন এবং তিনি মানুষকে গরুর সেবা করার উপদেশ দিয়েছেন। তোমরা যদি জীবনে নানান রকম সমস্যার সম্মুখীন হও তাহলে গরুর সাথে সম্পর্কিত কিছু প্রতিকার করলে যেগুলো তোমাদের সমস্যার সমাধান করতে পারে। কথিত আছে সুখ ও সমৃদ্ধির জন্য গরুকে খাওয়ানো তার সরাসরি দেবদেবীদের কাছে পৌঁছয়। তাই শাস্ত্রে বলা হয়েছে গরুর জন্য প্রথম রুটিটি রাখতে হবে। গরুকে প্রথম রুটিটি খাওয়ালে তোমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে এবং পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে। বুধ গ্রহের কুপ্রভাব দূর করতে যদি তোমাদের কুষ্টিতে বুধ গ্রহ দুর্বল থাকে বা অন্য কোনো কারণে অশুভ প্রভাবের সম্মুখীন হও তাহলে প্রতি বুধবার গরুকে সবুজ জিনিস খাওয়ানো শুরু করো। এটা কিন্তু খুব শুভ। এতে বুধ সংক্রান্ত অশুভ প্রভাব দূর হবে এবং তোমরা সমস্ত সমস্যার সমাধান পাবে। শনি সংক্রান্ত যে কোনো সমস্যা দূর করতে চাইলে কালো গরুর সেবা করতে পারো। এছাড়া সম্ভব হলে ব্রাহ্মণকে একটা কালো গরু দান করতে পারো। এতে শনি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হবে। মঙ্গল সংক্রান্ত সমস্যা দূর করতে যাদের রাশিতে মঙ্গলের দোষ আছে তারা জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবে। তারা লাল রঙের গরুর সেবা করতে পারো। মঙ্গলবার গরুকে ছোলা ও গুড় খাওয়াতে পারো। বৃহস্পতি সংক্রান্ত সমস্যা দূর করতে যাদের গুরু গ্রহ অনুকূল থাকে না তাদের বিবাহে বিলম্ব, শিক্ষায় ব্যাঘাত সহ নানান রকম সমস্যা দেখা যায়। তারা প্রতি বৃহস্পতিবার গরুকে পারলে হলুদ রঙের তিলক লাগাও ও গরুকে ছোলা ও গুড় খাওয়াও এবং 1 চিমটে হলুদ দিয়ে রুটি বানিয়ে গরুকে খাওয়াও। যদি রাশিতে পিতৃদোষ থাকে তাহলে জীবনের কোনো কাজই সহজে হয় না এবং পরিবারে কষ্টের পাহাড় নেমে আসে। এই সমস্যার থেকে মুক্তি পেতে অমাবস্যার দিন গরুকে রুটি, গুড় ও সবুজ ঘাস জাতীয় খাবার খাওয়াও। প্রতিদিন যদি গরুর সেবা করতে পারো তাহলে আরও ভালো হয়। এর মাধ্যমে পিতৃদোষ দূর হবে এবং অন্যান্য গ্রহগুলিও শান্ত হবে। এবার বলবো কুকুর। কুকুরকে হিন্দু ধর্ম অনুযায়ী কাল ভৈরবের সেবক বলে মনে করা হয়। বাড়িতে কুকুর পোষ্য হিসেবে রাখা অত্যন্ত শুভ। কুকুর পুষলে কাল ভৈরব পরিবারের আগত সমস্ত বাধা সংকট দূর করেন। পরিবারে অর্থের আগমন হয়। এমন পরিবারে সর্বদা মা লক্ষ্মী বাস করেন। আবার জ্যোতিষশাস্ত্র মতে কুকুর পুষলে কোনো জাতকের পুষ্টিতে উপস্থিত অশুভ গ্রহ শুভ ফলাফল প্রদান করতে শুরু করে। কুকুর পোষা সম্ভব না হলে প্রতিদিন অন্তত একটা করে রুটি কুকুরকে খাওয়াবে। এতে আর্থিক পরিস্থিতি ভালো হবে। এরপর বলবো বিড়াল। বিড়াল বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। বিড়াল অত্যন্ত স্নেহশীল এবং বুদ্ধিমান প্রাণী। বাস্তুশাস্ত্র অনুযায়ী বিড়ালদের পোষা প্রাণী হিসেবে বাড়িতে রাখা বা দক্ষিণ পূর্ব কোণের সাথে যুক্ত
যে কোনো দোষ কমাতে বিড়ালকে খাওয়ানোর ওপর জোর দেওয়া হয়। বাড়িতে বিড়াল রাখলে বাড়ির মহিলা সদস্যদের সুস্বাস্থ্য বজায় থাকে। যেহেতু বিড়াল মা ষষ্ঠীর সাথে যুক্ত, তাই বলা হয় তারা সম্পদ ও অর্থ নিয়ে আসে। এরপর যেটা বাড়িতে পোষার কথা বলবো বা রাখার কথা বলবো সেটা হচ্ছে মাছ। ফেংশুই বা বাস্তুমতে মাছকে শুভ বলে মনে করা হয়। আবার হিন্দু শাস্ত্রে বিষ্ণুর মৎস্য অবতারের কারণে মাছের ধর্মীয় গুরুত্ব স্বীকৃত। মনে করা হয় বাড়িতে মাছ রাখলে দারিদ্র্য দূর হয় এবং পজিটিভ শক্তি প্রবেশ করে, পরিবারে সুখ শান্তি বজায় থাকে। মাছের উপস্থিতির কারণে প্রচলিত ধারণা অনুযায়ী বাড়িতে অ্যাকোয়ারিয়ামে মাছ থাকলে তা পরিবারে আগত যে কোনো সংকটকে দূর করতে পারে। তবে গোল্ডফিশকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। সোনালি রঙের মাছ বাড়িতে রাখলে কোনো ধরনের সমস্যার আগমন ঘটে না। এর সাথে সাথে অ্যাকোয়ারিয়ামে অবশ্যই কালো মাছ রাখবে। এই কালো মাছ পরিবারকে কুনজর থেকে রক্ষা করবে। এরপর বলবো খরগোশ। দেখতে যেমন মিষ্টি সুন্দর, বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠিক ততটাই শুভ হচ্ছে খরগোশ। জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে খরগোশ রাখলে সৌভাগ্য বৃদ্ধি হয় এবং ঘরের শুদ্ধতা বজায় থাকে। খরগোশ ঘরের মধ্যে থাকা নেগেটিভ শক্তিকে দূর করে এবং পজিটিভ শক্তি বৃদ্ধি করে। বাস্তুশাস্ত্রে খরগোশকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। এছাড়া খরগোশ পুষলে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার নজর লাগে না, তাই অবশ্যই খরগোশ পুষতে পারো। এরপর বলবো কচ্ছপ। হিন্দু ধর্মে কচ্ছপকে 10 অবতারের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে এই কচ্ছপ। বাড়িতে কচ্ছপ পুষলে অসফল হওয়া কাজও সাফল্যের মুখ দেখবে। বাস্তুশাস্ত্রে কচ্ছপকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। তবে কচ্ছপ বাড়িতে পোষা সম্ভব না হলে তামা বা রূপোর কচ্ছপ রাখতে পারো। এটাও তোমাদের উপকারী ফল প্রদান করে, গৃহে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ঘোড়া। জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র মতে ঘোড়াকে অত্যন্ত শুভ ও সৌভাগ্যবান বলে মনে করা হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত ঘোড়া পোষা হয় না। এক্ষেত্রে ঘোড়ার পেন্টিং বা স্ট্যাচু রাখা যায়। ঘোড়াকে পরিশ্রমী ও বুদ্ধিমান পশু বলে মনে করা হয়। বাড়িতে ঘোড়ার ছবি বা স্ট্যাচু থাকলে পরিবারের সদস্যদের মধ্যে শুভ প্রভাব পড়ে, তাই জীবনে লক্ষ্য লাভে সফল হন জাতক জাতিকারা। এরপর যেটা বলবো সেটা হচ্ছে টিয়া পাখি। টিয়া পাখি ঘরে রাখলে ঘরে অশুভ শক্তি থাকে না। যারা বাড়িতে টিয়া পাখি পোষো তাদের মধ্যে হতাশা কম দেখা যায়। এর পাশাপাশি বিভিন্ন রোগের ঝুঁকিও কমে যায়। শুধু তাই নয়, টিয়া পাখি পালন করলে অর্থনৈতিক সুবিধাও পাওয়া যায়। দারিদ্রতার লক্ষণগুলি কেটে যায় খুব দ্রুত। যদি টিয়া পাখি পোষা সম্ভব না হয় তাহলে একটা টিয়া পাখির ছবিও তোমরা রাখতে পারো। এর ফলে রাহু কেতু ও শনির কুদৃষ্টি ঘরের ওপর পড়ে না, যার কারণে বাড়িতে অকাল মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমে যায়। এছাড়াও বাড়িতে যদি কোনো শিশু থাকে অবশ্যই একটি টিয়া পাখি পুষতে পারো। এতে শিশুদের পড়াশোনার আগ্রহ খুব বাড়ে। আজকের ভিডিও এই অবধিই ছিল। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।